বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের সংলগ্ন অঞ্চলে প্রায় 50 বিঘা জমির ওপর তৈরি হয়েছে একটি ইন্টিগ্রেটেড ফার্ম। যেখানে প্রায় 25 বিঘা জমিতে লাগানো হয়েছে 12 মাসি সজনে। সজনে বাগানের মিডিল বরাবরই লাগানো হয়েছে হলুদ, যেখানে নিয়ার অ্যাবাউট 40 বিঘার ওপরে হলুদ চাষ করা হয়েছে। কাঁচা ঘাস, সর্ষে ক্ষেত, কলা বাগান, পেঁপে চাষ কিনা আছে এখানে। 50 বিঘার বাউন্ডারি দিয়ে লাগানো হয়েছে 250 নারকেল গাছ এবং তার মধ্যেই রয়েছে 4 বিঘা ডেয়ারি ফার্ম। গির, সাইওয়াল, থারপারকার এই 3 প্রজাতির দেশি গরু নিয়ে এখানে ফার্মিং করা হচ্ছে, যে গরুর মিল্ক ক্যাপাসিটি 18 লিটার থেকে আপ টু 30 লিটার পর্যন্ত। বাঁকুড়ার বুকে এত বড় একটি ইন্টিগ্রেটেড ফার্ম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং এই ফার্ম পরিচালনা করছেন একজন মহিলা উদ্যোগী। রেনু রেনা রে না না। আপনাদের জন্য কিন্তু দারুণ দারুণ অপরচুনিটি রয়েছে এই ফার্ম থেকে। আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এই ফার্মের গরু। এই ফার্মে কাজেরও সুযোগ রয়েছে এবং তার পাশাপাশি ফ্রিতে সঠিক এডুকেশন পাওয়ারও ব্যবস্থা রয়েছে। চলুন পুরো তথ্যই আজকের ভিডিওতে আমরা তুলে ধরি, আসুন আমার সাথে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমার সঙ্গে রয়েছেন দোলনদি, যিনি এই ফার্মটা সম্পূর্ণ পরিচালনা করেন। দোলনদি নমস্কার। নমস্কার। তো আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন, এই ফার্মের ব্যাপারে একটু ইনফরমেশন আমাদের শেয়ার করেন। আমার নাম দোলন চাপা বিশ্বাস। আমি এইখানটায় মানে আছি। আপনি এবং আপনার হাজবেন্ড দুজন মিলে ফার্মটা শুরু করেছেন। হাজবেন্ডেরই মানে ওনারই খুব শখ এইগুলো করার। আচ্ছা, উনি এইগুলো উদ্যোগটা নিয়ে করেছেন। এই ফার্মটা কতদিন হলো শুরু হয়েছে দিদি? জমি কিনেছে হচ্ছে 22 সালে তোমার নভেম্বর মাস থেকে, আর গরু এসছে মানে জানুয়ারিতে, ডিসেম্বরে এসছে। ডিসেম্বরের 22 তারিখে না, হ্যাঁ 22-23 তারিখে এসছে। 9টা গরু দিয়ে আমরা শুরু করেছিলাম। 9টা গরু দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ। এখানে তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে 3টে প্রজাতি আছে। হ্যাঁ। কি কি আছে যদি একটু বলেন? এখানটায় আছে শাহিওয়াল, হ্যাঁ, গির আর থারপারকার। আচ্ছা, এখন শাহিওয়াল কতগুলো, গির কতগুলো, আর থারপারকার কতগুলো? শাহিওয়াল আছে এখন তোমার, গাই গরু আছে হচ্ছে 12টা। ওকে। আর থারপারকার 2টো গাই, আর গির আছে 14টা। ওকে। আর বাকি বাচ্চা আছে? এদের বাচ্চা সব। এদেরই বাচ্চা হয়েছে? মেল ফিমেল সব আছে এদের। টোটাল এখন কতগুলো গরু রয়েছে? তোমার 67 67টা সব দিয়ে। ওকে। আপনার এই জায়গায় 3টে প্রজাতির মধ্যে সবথেকে সুইটেবল প্রজাতি কোনটা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েদার সবথেকে ভালো খাপ খাইয়ে নিয়েছে? কোনটা মনে হচ্ছে? শাহিওয়াল। ওকে। তারপরের স্টেজে? তারপরে থারপারকার না, তারপরে হচ্ছে গির। আপনার পছন্দের সবথেকে পছন্দের গরু কোনগুলো যদি আমাদের একটু দেখান? আমার সব ভালো। আমার গরু তো এরা সবাই আমার কাছে খুব প্রিয়। এটা তো মনে হচ্ছে শাহিওয়াল না? হ্যাঁ, এটা শাহিওয়াল। আপনাদের ফার্মের সবথেকে লুক্রেটিভ গরু এটাই মনে হচ্ছে, দারুণ দেখতে এবং সেই রকম গ্লেজ, সেরকম তার চেহারা। তো এর নাম কি? এর নাম ডুডি। আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স 3 বছর। 3 বছর। কি প্রেগন্যান্ট আছে? হ্যাঁ, প্রেগন্যান্ট। কতদিন প্রেগন্যান্ট হয়েছে? 7 মাস। 7 মাস, বাহ, তার মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবে। ওকে। এ প্রথমবার নাকি? এবার প্রথমবার। এটা কোথাকার ব্লাড লাইনের গরু? এটা হরিয়ানার। আচ্ছা, হরিয়ানা কর্নালের যে ফার্ম সেখানকার না? ওকে। হরিয়ানার একজনের, এটা মনে হয় বাড়ির থেকে কেনা। আচ্ছা, ফার্মের থেকে না।
এর মিল্ক ক্যাপাসিটি কেমন আছে? ওর মায়ের 28 লিটার বলেছিল। আচ্ছা, এর মায়ের 28 লিটার দুধ হবে এরকম জেনেই এটা নেওয়া হয়েছে। ওকে, বাহ। তো একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে একটা গরুর দুখানা বাচ্চা হয়েছে এখানে। কি নাম গরুটার? এর নাম শতরূপা। শতরূপা, আচ্ছা। কত লিটার দুধ দেয়? এ দুটো বাছুর খাওয়ার পরে এবার 18 লিটার করে দিচ্ছে। 18 লিটার? দুটো বাছুর খাওয়ানোর পরেও 18 লিটার? বাবা, মানে হাই ক্যাপাসিটির এটা। এটাও তো এটাও সাইবার মনে হচ্ছে, এটাও সাইবার। ওকে, আপনাদের ফার্মে কতদিন আছে এটা? ওই এই যে 2 বছর হলো। 2 বছর হয়ে গেল। এইবার এই গরুটা একটু বলবো, কারণ এক ভীষণ মিশুকে আমাদের কাছে কাছে শুধু ঘুরে বেড়াচ্ছে। সুরভি, এই আমাকে যেখানে দেখবে সেখানটায়। আচ্ছা, এটা দুই বোন। আচ্ছা, বাহ। বুঝলে? তো এদের মা কোথায়? কোন? এরা হচ্ছে গুজরাটের। ওখান থেকে নিয়ে আসা হয়েছে দুজন। ওইখান থেকে। কত বয়সে গরু নিয়ে আসা হয়েছিল? কি বললো যে 2 বছর বয়স, 24 বলেছিল। 24। এরা কি প্রেগন্যান্ট হয়েছে? প্রেগন্যান্ট করানো হয়েছে? এদের বাচ্চাও আছে? দুধ দেয়? হ্যাঁ, দুধ দেয়। বাহ, এই গরু দুটি সবথেকে বেশি দুধ দেয়, তাই তো? শোভা, ওই যে মোরালি। আচ্ছা, এর মিল্ক ক্যাপাসিটি কত? এর মিল্ক ক্যাপাসিটি তোমার 15 থেকে 16 লিটার প্রথম এসেই দিচ্ছে। 15 থেকে 16 লিটার দুধ দেয়। আচ্ছা, আর পাশে যেটা রয়েছে এ কত লিটার দেয়? এটা ওই যে বললাম 24 লিটার পর্যন্ত এর হয়েছে। এ 24 লিটার দুধ পাওয়া গেছে। আচ্ছা, ওটা তো তার এটা হচ্ছে আমাদের মুরালি। আচ্ছা, এ কত লিটার দুধ দিয়েছে? এও এরকম দেয়, 18-20 লিটার করে দুধ দেয়। 18-20 লিটার দুধ দিচ্ছে। এখনো সকালে তোমার 6 লিটার 7 লিটার করে, কারণ ওর বাচ্চার বয়সই 1 বছরের উপরে হয়ে গেছে। এর 1 বছর বয়স হয়ে গেছে, এখনো 6 থেকে 7 লিটার করে দুধ দিচ্ছে। বাবা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের ফার্মে যে গরুগুলো আছে গির বা সাইওয়াল, এদের মিল্ক ল্যাকটেশন টাইম কত দিনের? মানে কবে যখন দুধ দেওয়া শুরু করছে, কত দিনের মাথায় কি শেষ করছে দুধ দেওয়া? এটা বাচ্চা দেওয়া পর্যন্ত না, ডাক্তার? প্রায় 300 দিন দুধ দিচ্ছে। 300 দিনের বেশিই তো দিল। হ্যাঁ, যদি 1 বছর হয়ে যায় 365 দিন তো বাড়ি হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের ফার্মের থার্ড পার্কার না? তো এটার দুধ দেয় না, ও প্রেগন্যান্ট, তোমার ফেব্রুয়ারিতে বাচ্চা দেবে। ফেব্রুয়ারিতে বাচ্চা দেবে। এর কত লিটার দুধ দিত এটা? এটা প্রথম অবস্থায় 12 থেকে 14 লিটার দুধ পেয়েছে। এই ব্রিডটা দেখে মনে হচ্ছে খুব দারুণ কোয়ালিটির, এবং থার্ড পার্কারের অরিজিনাল ব্রিড রয়েছে এটা। আচ্ছা, এর বাচ্চা কোনটা? এর বাচ্চা হচ্ছে তোমার এই যে এটা। আচ্ছা, ওর থেকে ভালো হয়েছে এর কোয়ালিটি। ওকে, বুঝলে? তো এর বুল কোথায় আছে? এর বুল তো ও তো ধরো প্রেগন্যান্ট অবস্থায় এসেছিল, ওর বুল ওইখানটাই। আচ্ছা, তার মানে প্রেগন্যান্ট নিয়ে আসা, তাহলে কি এবার পরবর্তীতে কি সিমেন্ট দিয়ে করা হয়েছে? পরেরবার থার্ড পার্কারের সিমেন্ট ইউজ করা হয়েছে। আপনাদের এই যে ফার্ম তৈরি করা হয়েছে, এত বড় সুন্দর ফার্ম দেখতে লাগছে আমাদের, এবং গরুগুলো এত দারুণ কোয়ালিটির, তো কি উদ্দেশ্যে ফার্মটা করা হয়েছে এখানে? ব্রিডিং এর জন্যই করা হচ্ছে। আচ্ছা, ব্রিডিং ফার্ম হিসেবেই হচ্ছে। ভালো জাতের মানে প্রজাতির গরু আমাদের দেশের থেকে যেগুলো হারিয়ে গেছে, পশ্চিমবঙ্গে তো নেই। একদম ঠিক। হ্যাঁ, পশ্চিমবাংলায় এইগুলো আবার ফিরিয়ে আনা যায়, এবং এদের দুধের কোয়ালিটিও তো অনেক ভালো। যাই হোক, এদের স্বভাব চরিত্র দুধ সব দিক দিয়ে এরা মানে আমাদের সবাই পুষতে পারবে, মেয়ে মানুষ হোক, ছেলে মানুষ হোক, পুরুষ মানুষই হোক, সবাই এদের কাছে যেতে পারবে, পুষতে পারবে। অরিজিনাল ব্রিড মানুষকে বোঝানো চেনানো, তার জন্যই এটা হয়েছে। তো এই ব্রিডিং ফার্ম যেহেতু হচ্ছে, তো এখান থেকে প্রচুর বাচ্চা উৎপাদন হচ্ছে, তো সেগুলো আপনাদের কিভাবে কি প্ল্যান আছে সেগুলো নিয়ে? সেগুলো ধরো আমাদের যে মানে বুলগুলো এসছে, ভালো ব্রিডের যে বুল, এগুলো আমরা মানে বিক্রি করার উদ্দেশ্যে আমরা করছি না। আচ্ছা, এগুলো যারা মানে এইখানটায় যাতে পশ্চিমবাংলায় ভালো ব্রিড তৈরি হয়, সেখানটায় এই আমাদের যদি এই বুলগুলো কেউ নিতে ইচ্ছুক হয় যে ব্রিডিং এর জন্য, তাহলে নিতে পারে। আমরা সেইভাবে তাদের এমনি ফ্রিতেই দেব। আমরা এগুলো বিক্রি করব না। ওকে, মানে আপনারা এখান থেকে বুল ডিস্ট্রিবিউট করবেন? হ্যাঁ, ডিস্ট্রিবিউট করার জন্য। তার কি কোনো মানে শর্তাবলী বা কিছু থাকবে? শর্তাবলী তো ধরো যে তারা যদি মানে বিক্রি টিকিট যদি না করে দেয়, তারা নিজেদের মতন করে যদি রেখে ব্রিডিং এর জন্য রাখে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাদেরকেই আপনারা বুল এখান থেকে দেবেন? ওকে, তো মোটামুটি কতগুলো বুল এখানে আপাতত ডিস্ট্রিবিউটের জন্য রেডি হয়েছে? এখন আপাতত মানে আমাদের শাহিওয়াল 6টা 7টা আছে। আচ্ছা, সেগুলো দেওয়ার মতো রেডি আছে? 7টা আছে। ওকে, 7টা দেওয়ার মতো আমাদের রেডি আছে। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা জিনিস আমরা দেখবো, যেমন আমি এখানে ডেয়ারি ফার্ম দেখলাম, তার পাশাপাশি আপনাদের এখানে ন্যাচারাল ফার্মিং হচ্ছে। তো ন্যাচারাল ফার্মিং এ কি কি করেছেন সেটা যদি আমাদের একটু দেখান। যাবে এবারে? হ্যাঁ হ্যাঁ, চলো।
তো এইখান থেকে আপনাদের যেমন ডেয়ারি ফার্ম রয়েছে, এখানে আপনারা করছেন ন্যাচারাল ফার্মিং। হ্যাঁ, এই যে গোবরের সার। আচ্ছা, মানে গরুর গোবর চলে আসছে জমিতে এবং এই জমি ফার্টাইল করে এখানে অর্গানিক ন্যাচারাল ফার্মিং হচ্ছে। ওকে, তো দিদি আপনাদের এখানে টোটাল কত বিঘা জমির উপরে প্রজেক্টটা হচ্ছে যদি বলেন? আমাদের এই মানে এই এরিয়া যতটা এইখানটায় যতটা দেখছো, এইখানটায় তার কাটাতে মানে যতটা আছে, এখানে মনে হয় 30-40 বিঘা মতন আছে। আচ্ছা, আর এর বাইরে রয়েছে। আচ্ছা, সেগুলো তোমার তার কাটা দিয়ে বাইরে, কিন্তু আমাদের হয়তো মাঝখানে দেখা যাচ্ছে কেন জমি পড়ে গেছে। আমি যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সজনে আর সজনে দেখতে পাচ্ছি। কত বিঘার উপরে সজনে হয়েছে এখানে? সজনে এখানটায় ধরো তোমার এই 15-20 বিঘা জমির উপরে হয়েছে মনে হয়। আচ্ছা, 15-20 বিঘাতে শুধু সজনেই চাষ হয়েছে। আচ্ছা, এবছর তাহলে সজনের প্রোডাকশন কিরকম হলো আপনাদের এবং কত গাছ লাগানো আছে যদি একটু বলেন? এখানটায় তোমার ছিল 5,000-5,500 গাছ ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে ধরো ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো মধ্যে মধ্যে অনেক গাছ নেই। হ্যাঁ, নেই। আচ্ছা, বর্তমানে আছে কত পিস গাছ এখানে? এখন মনে হয় 3,000-3,500 মতন গাছ আছে। আচ্ছা, প্রোডাকশন কিরকম হয়েছে এখানে সজনের প্রোডাকশন মানে খুবই ভালো হয়েছে। আচ্ছা, আর এটা সবচেয়ে বড় কথা এত সুস্বাদু। আর তোমার আমার কাছে ছবি আছে, তোমার একটা সজনে 3 ফুটও হয়েছে। 3 ফুট সাইজের সজনে? 3 ফুট সাইজের সজনে হয়েছে, এত মোটা হয়ে গেছে। আচ্ছা, তোমার বীজ ভেতরের শক্ত হবে না। আচ্ছা, সজনে মোটা হলে বীজ শক্ত হচ্ছে না। আচ্ছা, এত সুস্বাদু, মানে শ্বাসটাই বেশি। ওকে, বুঝলে? তো এইখান থেকে সজনে কি শুধু সজনে বিক্রি করা হচ্ছে নাকি পাতা টাতা বিক্রি করারও কিছু প্ল্যান রয়েছে? হ্যাঁ, সেটা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি, কারণ এই মরিঙ্গার মানে পাতা শুকিয়ে ডাস্টটা তো খুবই উপকারী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা আমাদের গরুর জন্য, আমরা গরুকে খাওয়াই। যেমন সজনে গাছ গরুকে খাওয়ানো হয়, সজনে পাতা। কতটা জায়গা পরে কলা লাগানো আছে? এইটা ধরো এইখানে এই প্রজাতিটা আলাদা, আর বাদবাকি আমার বাউন্ডারি দিয়ে তুমি দেখতে পাচ্ছ তো, এই দেখো যত বাউন্ডারি আছে, বাউন্ডারি দিয়ে কলা গাছ রয়েছে। সমস্ত বাউন্ডারিতে আমার কলা গাছ আছে। আচ্ছা, টোটাল মোটামুটি কতটা জায়গার বাউন্ডারিতে কলা গাছ রয়েছে? কতটা জায়গার, এই ধরো 40 বিঘা জমির উপরেই তোমার বাউন্ডারির উপরে, মানে 40 বিঘার বাউন্ডারি দিয়েই পুরো কলা বাগানে কলা গাছ লাগানো। আর এখানে কিছুটা মিডিলে বাগান বানানো আছে। এইটা সামনে রেখেছে। ওকে, সজনে এবং কলা এগুলো বাদ দিয়ে আর কি কি চাষ হয়েছে? এই হলুদ লাগিয়েছি আমরা। আচ্ছা, হলুদ লাগানো আছে। এবার এই হলুদ এই সিজনে আর কি তোলে, এই মাঘ মাসে, বুঝলেন? আচ্ছা, মানে এটা 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো টোটাল কত বিঘার উপরে হলুদ লাগানো হয়েছে? টোটাল তোমার ধরো ওই যে বললাম না 30-40 বিঘা আমাদের এরিয়ার ভিতরে আছে। 30-40 বিঘাতে হলুদ লাগানো আছে। হ্যাঁ, এইভাবে লাগিয়েছি আমরা, দেখেছো? ভেতরে সজনে আছে, সজনের মিডিল দিয়ে হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে। টোটাল হলুদের প্রোডাকশন কিরকম হচ্ছে? হলুদ আমরা টোটাল প্রোডাকশন এখন আমরা এবছরই তুলবো তো। হ্যাঁ, ধরো আমরা একটা গাছ তুলেছিলাম, তাই এই পরিমাণ বেরিয়েছে। এইগুলো তোলা হয়েছে। বাহ, ভালো হলুদ হয়েছে, দারুণ দেখতে, মোটা মোটা সব হলুদ বেরিয়েছে। তো এই বাঁকুড়ার এই আনফার্টাইল ল্যান্ডে এত ভালো প্রোডাকশন কিভাবে সম্ভব হয়েছে? এটা আমরা তুই যে বললাম তোমার এই গোবর সার দিয়ে সব করেছি। পুরোটাই গোবর সার দিয়ে করা হয়েছে, মানে এই 2 বছর ধরে জমিটাকে পুরো তৈরি করা হয়েছে। তো একটা ঝাড়ে কতটা হলুদ এসেছে? আমরা একটা ঝাড়ে তোমার ধরো 1 কিলো 700-750 পেয়েছি একটা গাছের গোড়া থেকে। একটা গাছের গোড়া থেকে? হ্যাঁ। টোটাল প্রোডাকশন কত মনে হচ্ছে এবার, কতটা হলুদ হবে? এবার 100 টন মতন মনে হয় আশা করা যায়, পাওয়া যাবে, বুঝলে তো? 100 টন পাওয়া যাবে। এত গরু রয়েছে, তার জন্য তো পর্যাপ্ত ঘাসের প্রয়োজন। তো কতটা জমির উপরে ঘাস লাগিয়েছেন? আমরা এই 10-12 বিঘা জমির উপরে আমাদের ঘাস লাগানো আছে। আচ্ছা, কোন ভ্যারাইটির ঘাস এটা? এটা জারা। ওকে, মানে এটা তো সম্পূর্ণটাই পাতা হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, পাতা। হ্যাঁ, এবং এটা খুব নরম, মিষ্টিও এটা বলো। আচ্ছা, আচ্ছা। এবং এটা মানে হাই মানে প্রোটিন এবং ফাইবার সব আছে এর গুণাগুণ। আগের থেকে এই ঘাসগুলো এখন অনেক ভালো। এই জারা ঘাস ছাড়া আর কি কি লাগিয়েছেন? আর এই যে মাঝে আমাদের ভুট্টা আছে। আচ্ছা, মিডল দিয়ে ভুট্টা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভুট্টা। ওকে, তাহলে ভুট্টা আর এবং এই জারা ঘাস এই দুটোই এখন আপাতত আছে। আচ্ছা, তার সাথে সাথে সজনে গাছ সজনে খাওয়াচ্ছেন, আর কি কি খাওয়াচ্ছেন? আর আমাদের ধরো এই যে ঘাসটা না আমাদের যে মানে ভ্যারাইটি
12 ভেজালি যে ঘাস বলে, এটা আমাদের ধরো মানে জংলা ঘাস এটাকে বলা হয়। এই ঘাস প্রচুর হয় এবং দুর্বা ঘাসও। আচ্ছা, এই যে দেখেছো, এই দুর্বা ঘাস থেকে শুরু করে এই সমস্ত ঘাস হয়। এবং এইটা আমরা যখন হয় তখন এই সিজনালি ওইটা আমরা কেটে, আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে কেটে আমরা গরুকে খাওয়াই। আচ্ছা, তার পাশাপাশি দানা হিসাবে কি কি খাওয়ানো হচ্ছে? দানা হিসাবে তোমার হচ্ছে কুড়ো আছে ধানের, আর গমের ভুসিটা আছে, আর ওই ভুট্টার দানাটা আছে, আর ছোলার ছিলকা। ওকে, তো গরুর খোল। আচ্ছা, মানে ওই যেটা সরষের খোল বলে, সেই সরষের খোল, সরিষার খোলটা এই যে দেখছেন। ওকে, হ্যাঁ, মানে সরিষাও চাষ করা হয়েছে আপনাদের এখানে? কম না, এটা কম বেশি আমরা আগের বার করেছিলাম, এবার পারিনি লোকের জন্য। ওকে, আমাদের এখানটা না তো। আচ্ছা, এইবার কি এর পাশাপাশি গরুকে চড়ানোর ব্যাপার নাকি গরু ফার্মে রেখেই করা হয়? না না, প্রতিদিন মাঠে যায় এরা, প্রতিদিন মাঠে পাঠানো হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন অলরেডি মনে হচ্ছে গরু বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চড়াতে যাচ্ছে। এই জাহ্নবী যাবে না, যাবে না, ওর ছেলে রয়েছে। জাহ্নবী যাবে না, নিষ্ঠা, ও চলে আসবে। তো এই গরুগুলো সব এখন মাঠে যাবে। আর কতক্ষণ পরে আসবে এরা মাঠ থেকে? মাঠে থেকে ধরো 4-5 ঘন্টা থাকে মাঠে। 4-5 ঘন্টা মাঠে থাকে। আচ্ছা, মানে সেই বিকেল বেলা ফিরবে আবার? না, 2টোর সময় নিয়ে আসি আমরা। 2টোর সময় নিয়ে চলে আসা হয়? সকালে যাই তো, সকালে গেলে 2টোর সময় নিয়ে আসি। যাও। এই মুহূর্তে তাহলে আপনাদের এই প্রজেক্টে কতজন কাজ করছে? এখন আপাতত এগ্রিকালচারে লোক নেই, আমাদের লোকের খুবই দরকার। আর আমাদের এখন বর্তমানে তোমার 5-6 জন কাজ করছে গরুর ঘরে, গরু দোয়ানো দিয়ে আর লেবার দিয়ে, বুঝলে তো? আচ্ছা, হ্যাঁ, গরুর প্রজেক্টটা তো কি আরো বড় করার প্ল্যান চলছে? হ্যাঁ, কারণ যেহেতু এই সব গরুগুলোই কম বেশি আবারও বাচ্চা দেবে, তার মানে তাহলে তো এখানে প্রায় 150-এর উপর গরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। হ্যাঁ, ওকে, আশা করা যায়। তা তখন এখন আমাদের ওইখানটাও একটা সুপারভাইজারের দরকার, এবং এগ্রিকালচারে আমাদের মানে এই হলুদ গাছ, হলুদ তুলতে, তারপরে এই সজনেগুলো কাটিং করতে, এই জন্য আমাদের এখন লোকের দরকার, বুঝতে পারছো? আচ্ছা, তো এই মুহূর্তে কতজন এমপ্লয়ের রিকোয়ারমেন্ট আছে আপনাদের? আমাদের এখন 5-6 জন হলে পরে খুবই ভালো হয়। 6 জন আমাদের এখানে এগ্রিকালচারে লাগবেই, মানে 6 জন লোক লাগবে, সঙ্গে একজন সুপারভাইজার, টোটাল 7 জন লাগবে এগ্রিকালচারের ক্ষেত্রে। আর ডেয়ারির ক্ষেত্রে কতজন লাগবে? ডেয়ারি ক্ষেত্রে তো রয়েছে একজন সুপারভাইজার হলে আপাতত এটা মানে তোমার সামলানো যাবে। এই মুহূর্তে তাহলে বলছেন প্রায় 10-12 জন লেবার হলে সবথেকে ভালো হয় আপনার প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য। আপনি কি এলাকায় লোক পেয়েছেন সেরকম কাজের জন্য? এখানে যেগুলো পেয়েছি সেগুলো তেমন এইগুলোর প্রতি এদের অভিজ্ঞতা নেই। আমরা একটা ভালো নলেজওয়ালা লোক চাচ্ছি, লেবার চাচ্ছি, যারা এই কাজের প্রতি মানে আন্তরিকতা আছে এবং সেগুলো সুন্দর করে তুলতে পারবে। হলুদ তো মানে প্যাশনেট লোক চাইছেন আপনারা, এই কাজের প্রতি নেশা থাকবে, ডেডিকেশন থাকবে এবং দায়িত্ব নিয়ে কাজটা করবে, যত্ন সহকারে এগুলো করবে ওরা। ওকে ওকে, কারণ হলুদ খুসলে তুললেই তো হচ্ছে না, এত যত্ন করে তারপরে আবার লাগানো, তারপরে ম্যানেজমেন্ট করা। এগ্রিকালচারের এত কলার প্রজেক্ট রয়েছে, সজনের প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট তো প্রচুর রয়েছে। তো এখানে বর্তমানে তো 50 বিঘার মোটামুটি 40 থেকে 50 বিঘার প্রজেক্ট চলছে। এটা কি আরো বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? আরো একটু বড় করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, 100 বার। কারণ আমার গরু বাড়বে, তার সঙ্গে সঙ্গে জমি না বাড়ালে পরে তো ওদের খাবারের মানে সমস্যাটা এসে যায় না। তারপরে আমাদের ওনার মানে আমার হাজবেন্ডের ইচ্ছা যে উনি আরো বেশি জমি, ওনার খুবই পছন্দ, এবং আমার 2 ছেলেরও জমি টমি ওদের খুব ভালো লাগে আর কি। সেই কারণে প্রজেক্টটা বড় করার পরিকল্পনা চলছে। একটা জিনিস সত্যি কথা, ভালোবাসা না থাকলে এই প্রজেক্ট হ্যান্ডেল করা সম্ভব না। পুরো ফ্যামিলি ডেডিকেটেড হয়ে গেছেন এই প্রজেক্টের উপর, সেই কারণে হয়তো 2 বছরের মধ্যে এই প্রজেক্টটা এই ফর্মে দেখতে পাচ্ছি আমরা। এই প্রজেক্ট তৈরি করতে গেলে 5 বছর সময় লাগে, সেখানে 3 বছর কমিয়ে নিয়ে এই জায়গা দেওয়া হয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড পারসন যোগাযোগ করুন, যারা মনে করছেন এখানে কাজ করবেন বা এরকম এই ফার্মের সঙ্গে যুক্ত থেকে আপনারা কিছু এখানে আসতে চান, এখানে দেখতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে এই ফার্মের উপরে আরও নতুন তথ্য দেব, আরও অ্যাডভান্স সিস্টেম দেখাবো যে ন্যাচারাল ফার্মিং করে কিভাবে একটা জায়গা তৈরি করা যায়, একটা কমিউনিটি ডেভেলপ করা যায়, সেই সম্পর্কে আপনারা তথ্য পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।